শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি কাকুলি, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে বারটা শুক্রবার। দেখো ঝড় বৃষ্টি হয়েছিল তার আগের দিনে রাত্রে, তোমরা তো সবাই জানো। এই দেখো কত পাতা পড়েছে গলিটা, তাই জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি। ছাদটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখায়নি। এবারে চলো সব পোছা লাগিয়ে দিই। সিঁড়ি টিড়ি সব নোংরা হয়ে আছে একদম। দেখো পাশের বাগানটায় দেখো কত আম পড়েছে, আর দুটো নারকেলও পড়েছে। দেখতে পাচ্ছ কী ভালো লাগছে। আমগুলো যদি আমাকে গুঁড়োতে দিত না, আমগুলোতে খুব ভালো লাগে। দেখো আমি নিচে থেকে না আসতে আসতে তোমাদের দাদাভাই এদিকে পোছা লাগিয়ে দিল। সকাল থেকে উঠেছি তো, মানে ভোর থেকে উঠে অনেকই কাজ করছি দুজনেই। ছাদটা ঝাড়ু দিয়ে চারদিক ধোয়াধুয়ি করেছি তো, তাই জন্য আমি চলো তাহলে তুমি যদি পোছা লাগিয়ে দিচ্ছ তাহলে ব্যারাজটা করে তাহলে একটু চাই বসিয়ে দিই। বলে ঠিক আছে, তুমি তাহলে চা বস করিয়ে ফেলো। এদিকে দেখো বলতে বলতে চাও বস করে দিয়েছি, আর চাও হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই আমরা এখন, দিয়ে তোমার দাদাভাই একটু বাজারে যাবে। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো দেখো খরগোশের জন্য কলমি শাক আনতে, আর শশা নিয়েছে। কি সুন্দর নরম নরম, বলো ভালো লাগছে দেখতে, কিন্তু একদম নরম কচি। আর কি লিয়েছে ব্যাগে? টমেটো আছে, পেঁয়াজ আছে। মাছ নিয়ে আসবে না বলছিল মেয়েকে মাছ খাওয়াবো না, আর আবার মাছ নিয়ে চলে এসছে। রুই মাছ। চিকটাকে আমি আর খুলতে পারলাম না, গিঁট পড়ে গেছে দেখতে পাচ্ছ, টেনে ছিঁড়েই ফেললাম। গায়ে যা শক্তি, টেনে। চলো ধুয়ে নিই। আজকে আমার মেয়ের টিউশন যাওয়ার সময় একটু দেরি হয়ে গেছিলো, তাই সকালে কিছু না খেয়েই চলে গেছিলো। তাই এই টিউশন থেকে আসছে, চলো ওকে একটু ছাতু দিই। এই যে শুয়ে আছে, চলো ছাতুটা দিয়ে দিই। এইটা ছাতু, খেয়ে নাও। হুম। এইমাত্র আমার স্নানটা হলো, আর আমার মেয়ে দেখো বসে টিভি দেখছে। দেখতে পাচ্ছ কিরকম করছে, জিভি দেখাচ্ছে। আর চলো বাজে কটা দেখাই। দেখো 12টা বেজে গেছে, এত বেলা হয়ে গেছে এখনো রান্না বসেনি। চলো রান্নাটা বসিয়ে দিই। আর আনাজটা কিন্তু আমি কেটে নিয়ে যাই। আমার মেয়ে তো আবার এসবগুলো খাবে, আমি খাই। আমাকে যা দিলে আমি তাই খেয়ে দিতে, আমি বেশি করে চচ্চড়ি নিচ্ছি। প্রচুর খিদা পেয়েছে আমাকে, ওই জন্য যাই খাচ্ছি পেট ভরেনি, ভাত খেতে হবে আমাকে। যাই। শুভ বিকেল। আবার দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি বিকেলবেলায়। এই যে দুধ গরম হচ্ছে এখানে, আর এই যে সমস্ত বাসন পড়ে আছে, এখনও ধুতে হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখনও গরুর ডাবার ফ্যানটাও দিয়ে সাইনি, এটা দিয়ে আসবো, বাসনগুলো ধুবো। দেখো কত জামা কাপড় কেচেছিলাম, এখন এগুলো পাট করব। পাট করে তারপরে রাত্রে রান্না করবো। এখন রাত্রে রান্না তো হয়নি আজকে কম ভিডিও শ্যুট করেছি, মনটা একটু খারাপ, ভালো লাগছে না। চলো রাতের বেলা কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে নিই। আলু ভেজে নিয়েছি এখানে, মাংসের আলু। আর ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাংস কষা হচ্ছে। মেয়ে বলছিল বাবা একটু মাংস নিয়ে আসবে, তাই জন্য সে ও যেই বলা সেই কাজ, একটু নিয়ে চলেছিল। অল্প করেই নিয়ে এসছে দেখতে পাচ্ছ। কেউ মাংস তরকারিটা কেমন হয়েছিল? ভালো হয়নি বলো? আমাকে মুরগি মাংস খেতে ভালো লাগে না। ভালো হয়েছিল, একটু খাসি মাংস টাংস হলে। পয়সা নেই ওই করে খাসি খাওয়ায়নি, জানো তো। বলছে পয়সা টয়সা নেই, এখন ইনকাম টিনকাম নেই, কি করে খাসি খাওয়াই বলো তো। ঠিক। ওই জন্য খাওয়ায়নি, মুরগি এনেই খাইয়ে দিয়েছে। 100 টাকার 115 টাকার নিয়ে এসেছিলাম মুরগি। তাহলে 115 টাকা তার খাসি হবে, তার মধ্যে আবার বেঁচে গেছে। হবে তার মধ্যে আবার বেঁচে গেছে। কালকে হবে ওটা, আবার কালকে আর রান্না হবে না, কালকে খালি চাটনি হবে, আজ থেকে বলে দিলাম। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।